বাংলাদেশ ভারত ম্যাচ এবং সেখানে যত বিতর্ক। বাংলাদেশ ভারত ম্যাচ মানেই টানটান উত্তেজনা এবং হয় বিতর্কিত সব সিদ্ধান্ত। যে বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয় বাংলাদেশ, যা পক্ষে যায় ভারতীয় দাতাদের। আজকের প্রতিবেদনও থাকবে ভারতের পক্ষ নিয়ে আম্পায়ারদের যত বিতর্কিত সিদ্ধান্ত। ভারতের সাথে বাংলাদেশের বিতর্ক শুরু 2015 সালের বিশ্বকাপে। সেই বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবার কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। সে ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় ভারতের সাথে। সে ম্যাচের কথা বাংলাদেশের দর্শকরা আজও ভুলতে পারেনি। পাকিস্তানের আম্পায়ার আলিম তারের ভারতের পক্ষ নিয়ে একের পর এক ভুল বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশকে ছিটকে দিয়েছে ওই ম্যাচ থেকে। সে ম্যাচে প্রথম বিতর্কিত সিদ্ধান্তটা রোহিত শর্মাকে ঘিরে। ব্যক্তিগত 90 রানে থাকতে রুবেল হোসেনের ফুলটস বলে মিড উইকেটে ইমরুল কায়েসের হাতে ধরা পড়েন রোহিত। ভারতীয় ওপেনার নিজেও জানতেন তিনি আউট হয়েছেন, তাই মাঠ ছাড়ছিলেন। ঠিক এমন সময় লেগ আম্পায়ার আলিম তারের কল, নো বল এটা। সে রোহিত জীবন ফিরে পেয়ে শেষ পর্যন্ত 137 রান করেন। ভারত পেয়ে যায় 302 রানের বড় সংগ্রহ। শুধু এখানেই বিতর্কিত ছিল না, বাংলাদেশের রান তাড়ায়ও ছিল আম্পায়ার কলের বিতর্ক। রান তাড়ায় দ্রুত তামিম ইকবাল ও ইমরুল কায়েস উইকেট হারালেও আগের 2 ম্যাচে সেঞ্চুরি করা মাহমুদুল্লাহ ক্রিজে থাকায় বাংলাদেশের সমর্থকরা বেশ আশাবাদী ছিলেন। সৌম্য সরকারকে নিয়ে মাহমুদুল্লাহ দলকে ভালোই এগিয়ে নিচ্ছিলেন, কিন্তু দলীয় 73 রানে থাকতে মোহাম্মদ শামির শর্ট বলে পুল করতে গিয়ে লং লেগে শিখর ধাওয়ানের হাতে ধরা পড়েন রিয়াদ। সেখানে চুরি করে ভারত। ধাওয়ান বাউন্ডারি লাইনের কাছে যে বলটি ধরেন সেখানে তার পা বাউন্ডারির সাথে লেগে যায়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাহমুদুল্লাহকে আউট দেন ডেভিস এবং আলিম তার। এরপর বাংলাদেশ আর বেশি দূর এগোতে পারেনি, 109 রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। আম্পায়ারের এমন সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছিল সমালোচনার। 2018 সালের এশিয়া কাপেও আছে ভারতের বিতর্কিত সিদ্ধান্ত। সেই এশিয়া কাপের ফাইনালে ভারতের পক্ষে যায় আম্পায়ারের সিদ্ধান্ত। দারুণ খেলতে থাকা লিটন তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ম্যাচের 41তম ওভারে ভারতীয় বোলার চাহালের বলটি একটু এগিয়ে খেলতে এসে মিস করেন লিটন দাস। বলটি ধরে সঙ্গে সঙ্গে স্টাম্প ভেঙে দেন ধোনি। আউটের আবেদন করলেও ফিল্ড আম্পায়ার থার্ড আম্পায়ারকে কল করেন। তখন ম্যাচে থার্ড আম্পায়ার ছিলেন রক টাকার। বারবার রিপ্লে দেখা হলো, বিশ্লেষণ করা হলো অনেকবার। সেখানে দেখা যায় স্ট্যাম্প ভাঙার আগে লিটনের পা লাইন স্পর্শ করে ভেতরে চলে যায়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে থার্ড আম্পায়ার জানায় আউট। 2022 টি-20 বিশ্বকাপেও বাংলাদেশ দল শিকার হয়েছে এমন অনিয়মের। সেই ম্যাচে বিরাট কোহলি আর লোকেশ রাহুলের 50-তে বাংলাদেশকে 185 রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছিল ভারত। এত বড় লক্ষ্য তাড়া করে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জয়ের ইতিহাস নেই। তবে লিটন দাস দলকে যে শুরু এনে দেন তাতে নতুন ইতিহাস গড়ার আশা দেখেছিলেন। অ্যাডিলেডের আকাশে বেয়ে নামে অঝোর বৃষ্টি। অবশ্য সে বৃষ্টি বাংলাদেশের জন্য আনন্দের বার্তাও বয়ে আনে, কারণ ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ তখন 17 রানে এগিয়েছিল। প্রায় 52 মিনিট খেলা বন্ধ থাকার পর আম্পায়ার যখন খেলা শুরুর সিদ্ধান্ত নেন তখনও মাঠ ভেজা ও পিচ্ছিল ছিল। সাকিব ভেজা মাঠে খেলতেও চাননি। ভেজা মাঠে পিছলে পড়ে গিয়ে রান আউট হন লিটন। বাংলাদেশ হেরে যায় সেই ম্যাচ। সেখানেও ভারত চুরি করেছে। ম্যাচ শেষে হারের কারণ জানাতে গিয়ে ভারতের ফেক ফিল্ডিংয়ে 5 রান না পাওয়ার অভিযোগ আনেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান। নুরুলের সেই অভিযোগ ঠিক ছিল, তবে দিন শেষে সেই সব কাহিনী চাপা পড়ে গেছে। ভারতীয় দাদারা পার পেয়ে গেছে বহুবার। গত 1 দশকে বাংলাদেশ ভারত ম্যাচ যতটা বিতর্কের জন্ম দিয়েছে এবং এখনও দিয়ে যাচ্ছে, ততটা অন্য দলগুলোর ক্ষেত্রে কমই দেখা গেছে।